বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির ঝড় চলছে। চীনকে কাবু করতে ধনী জাপান, দক্ষিণ কোরিয়া থেকে দরিদ্র বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে আছে বাড়তি শুল্কের জাল। বন্ধু শত্রু কেউই রেহাই পাচ্ছেন না। এশীয় দেশগুলোই কেন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের লক্ষ্য, জানবো ডেস্ক রিপোর্টে। ট্রাম্প প্রশাসন ট্রাম্পের বাণিজ্য নীতি মোতাবেক চীন সহ 14টি এশীয় দেশে নতুন শুল্ক আরোপের চিঠি পাঠিয়েছে রোববার। মোট 23টি দেশের তালিকায় প্রায় 2/3 এশিয়ার। এই শুল্ক নীতির মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আমেরিকান শ্রমিক ও ব্যবসাকে সুরক্ষা দেয়া। ট্রাম্প মনে করছেন চীন ও অন্যান্য এশীয় দেশ যুক্তরাষ্ট্রের বিপরীতে অন্যায্য সুবিধা নিয়ে বিশ্ববাজারে দাপিয়ে চলেছে। এশিয়ার ট্রাম্পের শুল্ক নীতির আরেকটি কারণ চীনের অর্থনৈতিক শক্তিকে সীমিত করে মার্কিন প্রভাব বজায় রাখা। পাশাপাশি ট্রাম্প প্রশাসন দ্বিপাক্ষিক চুক্তির ওপর জোর দিচ্ছে, যেখানে মার্কিন শর্তেই চলবে ব্যবসা, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকবে না। তবে ট্রাম্প প্রশাসন শুরুতে যে 90 দিনে 90টি চুক্তি করার ঘোষণা দিয়েছিল তা বাস্তবায়ন থেকে এখনও অনেক দূরে রয়েছে। এতদিনে কেবল ভিয়েতনাম চুক্তিতে পৌঁছাতে পেরেছে। এইসব সিদ্ধান্ত এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতিগুলোর ওপর সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ব্যবসা, কর্মসংস্থান, বিনিয়োগ সব ক্ষেত্রে এখন নতুন সমঝোতায় যেতে হচ্ছে দেশগুলোকে। ট্রাম্প চীনকে চাপে ফেলতে চাচ্ছেন, আর সেজন্য তিনি এমন দেশগুলোকে টার্গেট করছেন যেগুলো চীনের বড় বিনিয়োগ পায়। এশিয়ার ময়দানে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ট্রাম্পের এ শুল্ক কৌশলে চীন সুযোগ পাচ্ছে। ট্রাম্প সময় বাড়িয়ে নিজের অবস্থান অবশ্য দুর্বল করে ফেলেছেন। তবে কে বেশি বন্ধু পাবে এ বাণিজ্য যুদ্ধে তা এখনও বলা যাচ্ছে না। সানি আহমেদ, নাগরিক। আবারও মাঠে নামছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। কারাগারে বন্দী দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। 5 আগস্ট ইসলামাবাদ দখল নিতে চায় বিরোধী দলগুলো, তবে কঠোর হবে দেশটির সরকার, এমন শঙ্কাও আছে। কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে আগামী 5 আগস্ট দেশব্যাপী বড় বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকি ইনসাফ। দলের নেতারা ইসলামাবাদে বৈঠক করে অনানুষ্ঠানিকভাবে আন্দোলন শুরুর দিন নির্ধারণ করেছে। ইতোমধ্যে লাহোরে পৌঁছেছেন পিটিআইয়ের শীর্ষ নেতৃত্ব। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের লাহোর সফরকে আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হিসেবে মনে করা হচ্ছে। আন্দোলনের সময় অস্ত্র বহন করবেন বলে জানিয়েছেন গান্দাপুর। প্রশ্ন উঠেছে, কেন আন্দোলন শুরুর দিন হিসেবে 5 আগস্ট নির্ধারণ হলো? আসলে 2023 সালের 5 আগস্ট বিভিন্ন মামলায় ইমরানকে কারাগারে বন্দী করা হয়। গত 2 বছর ধরে তিনি কারাগারেই রয়েছেন, আর তাই ওই দিনেই ইমরান খানকে মুক্ত করতে আন্দোলনের ডাক দিয়েছে পিটিআই। পাঞ্জাব পুলিশ পিটিআই সংসদ সদস্যদের লাহোরে প্রবেশে বাধা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে অবরুদ্ধ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন পিটিআই নেতারা। ইতোমধ্যে দলটির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। পিটিআই সফররত দলটিকে স্বাগত জানাতে জড়ো হওয়া ইয়াসির গিলানি সহ 5 জন নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ঈদুল আজহার পরে ইমরানকে মুক্ত করার আন্দোলনের কথা বলেছিল পিটিআই, তবে তারা এখন 5 আগস্ট থেকে এই আন্দোলন শুরুর কথা বলছে। দলটির নেতারা বলছেন তাদের নেতাকে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কারাগারে আটক রাখা হয়েছে। এদিকে ইমরানের বোন আলেমা খান ঘোষণা দিয়েছিলেন যে কারাগার থেকেই এই আন্দোলনের নেতৃত্ব দেবেন পিটিআই প্রতিষ্ঠাতা। আন্দোলনের পরিকল্পনা সম্পর্কে জানে তাদের পরিবার, তবে পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আলেমা খান। জিহাদুল ইসলাম, নাগরিক।
চাঁদের বিবর্তনের অজানা অধ্যায়ে নতুন আলোকপাত করল চীনের চ্যাং-এ-6 নভোযান। দূরবর্তী চন্দ্রপৃষ্ঠ থেকে সংগ্রহ করা নমুনা বিশ্লেষণে মিলছে আগ্নেয়গিরি, চৌম্বক ক্ষেত্র ও পানির নতুন ইঙ্গিত। চাঁদের ইতিহাস নিয়ে গবেষণায় এই আবিষ্কারকে দেখা হচ্ছে যুগান্তকারী সাফল্য হিসেবে। চাঁদের অন্ধকার অংশের রহস্য ভেদে বিরল সাফল্য পেয়েছে চীনের চ্যাং-এ-6 মিশন। 2024 সালে চাঁদের দক্ষিণ মেরুর আইটক্যান অববাহিকা থেকে প্রায় 2 কেজি মাটির নমুনা নিয়ে পৃথিবীতে ফেরে এই চন্দ্রযান। চীনের একাডেমি অব সায়েন্সেসের গবেষকরা জানান, এই নমুনা বিশ্লেষণে প্রথমবারের মতো প্রমাণ মিলেছে চাঁদের ওই অংশে একসময় সক্রিয় ছিল আগ্নেয়গিরি। প্রায় 420 কোটি থেকে 280 কোটি বছর আগে এসব ভূতাত্ত্বিক কার্যকলাপ ঘটেছিল। বিজ্ঞানীরা আরও বলেন, এই নমুনায় প্রাচীন চৌম্বক ক্ষেত্রের চিহ্ন পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় চাঁদের ভেতরে একসময় শক্তিশালী লুনার ডায়নামো ছিল। এছাড়া গবেষণা উঠে এসেছে চাঁদের এই অংশে পানির উপস্থিতি অনেক কম। এর মানে চাঁদের দুটি গোলার্ধের পানির বন্টন একরকম ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, যেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে সে বিশাল গর্ত সৃষ্টি হয়েছিল এমন এক সংঘর্ষে যার শক্তি ছিল পারমাণবিক বিস্ফোরণের চেয়েও 1 ট্রিলিয়ন গুণ বেশি। এ নিয়ে সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত 4টি গবেষণাপত্র চাঁদের ভূবৈজ্ঞানিক ইতিহাসের একাধিক নতুন অধ্যায় উন্মোচন করেছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সঙ্গে বৈঠক করেছেন। আজ বেইজিংয়ে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতির আশা জানান এস জয়শঙ্কর। বৈঠকে জয়শঙ্কর চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সভাপতিত্বকে ভারতের পক্ষ থেকে সমর্থনের কথাও জানান। এস জয়শঙ্কর জানান, বেইজিংয়ে বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কথা এসেছে। তার মতে ভারত চীন সম্পর্কের ক্রমাগত স্বাভাবিকীকরণ দুই পক্ষের জন্যই লাভজনক ফলাফল আনতে পারে। জটিল বৈশ্বিক পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে মুক্ত মতবিনিময় তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিয়ার দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক সংঘাতে অন্তত 30 জন নিহত হয়েছেন। উত্তেজনা প্রশমনে কর্তৃপক্ষ সেখানে সরকারি বাহিনীর সদস্যদের মোতায়েন করছে। সুয়াইদা শহরে বেদুইন, সুন্নি ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী দ্রুজের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ আহতও হয়েছেন। গত বছরের ডিসেম্বরের বাসার আল আসাদের শাসনের অবসানের পর সিরিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে লড়াই সংঘাত বেড়েছে। ইসলামপন্থীদের নেতৃত্বে একটি নতুন সরকার দেশটিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও পরিস্থিতি এখনো বেশ নাজুক। পুতিনের উপর বেজায় খেপেছেন ট্রাম্প। তার মতে রুশ প্রেসিডেন্ট মুখে ভালো ভালো কথা বলেন আর সন্ধ্যায় বোমা মারেন। তাই ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন ট্রাম্প। ওদিকে বসে নেই রাশিয়াও। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, ইউক্রেন ও যুদ্ধ নিয়ে চীনের সঙ্গে গাঁট ছাড়া বাঁধছে তারা। চীন রাশিয়ার মধুর সম্পর্কে দুশ্চিন্তায় পশ্চিমা বিশ্ব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক মঞ্চ। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন, অন্যদিকে চীন ও দক্ষিণ কোরিয়ার সাথে বন্ধুত্ব জোরদার করছে রাশিয়া। 2.5 বছর পেরিয়ে গেলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনার আগুন যেন এখনও তুঙ্গেই। রবিবার এই যুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষার জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সামরিক সহায়তা নিছক দান নয়। ইউরোপীয় ইউনিয়নের ঘাড়ে বন্দুক রেখেই মূলত ইউক্রেনকে প্যাট্রিয়ট দিচ্ছেন ট্রাম্প। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্রের সম্পূর্ণ ব্যয় ইউরোপীয় ইউনিয়নকেই পরিশোধ করতে হবে। অন্যদিকে বসে নেই রাশিয়াও। চীন ও দক্ষিণ কোরিয়ার সাথে প্রকাশ্যে একজোট হয়ে যুদ্ধ পরিস্থিতিকে নিজেদের কৌশলে কাজে লাগানোর চেষ্টা করছে তারা। ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার ভবিষ্যৎ নিয়ে একই দিনে বেইজিংয়ে আলোচনায় বসে রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা।
চীন জানায় পারস্পরিক শক্তি ও পুনরুজ্জীবনের ভিত্তি গড়ার একটি ধাপ ছিল এই বৈঠকটি। রাশিয়া সামরিক শক্তিতে এবং চীন অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে ব্যাপক প্রভাব বিস্তার করছে। দুই পরাশক্তি এক হলে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়বে তা বলাই বাহুল্য। আবার ইউক্রেন যুদ্ধে মস্কোর যে কোনো পদক্ষেপেই নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ট্রাম্পের ক্ষেপণাস্ত্র ঘোষণা এবং চীন রাশিয়ার কৌশলগত সংলাপ ইঙ্গিত দেয় যে এই যুদ্ধ যতটা না সামরিক তার চেয়েও বেশি কূটনৈতিক। শাশ্বতী সরকার, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।